আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমেই তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে কল্যাণী ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো KLYUNIV.ac.in। এই বলে সার্চ করে তোমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের পেজখানি স্ক্রল আপ করতে হবে। পেজকে স্ক্রল আপ করলে তোমরা এখানে একটি অপশন পাবে, অ্যাডমিশন পোর্টাল বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করলে তোমাদের সামনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাবে, এবং এই পোর্টালে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে, অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখানে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমাদের সামনে স্টুডেন্ট লগ ইন নামে একটি পেজ ওপেন হবে, এবং এখানে তোমরা একটা অপশন পাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম আরো একটি পেজ ওপেন হবে, এবং এখানে তুমি একটা অপশন পাবে নিউ অনলাইন অ্যাডমিশন বলে সেকশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখানেও আমি ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে তোমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রথমে এখানে তোমার নাম দিতে হবে। তো তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম লেখা আছে সেই নামটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। তারপর তোমার এখানে বাবার নাম দিতে হবে, তোমার জন্ম তারিখ দিতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, এবং তোমার ইমেল আইডি দিতে হবে। এবং এই সমস্ত ইনফরমেশনগুলো ফিল আউট করার পর তোমাকে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি আমার সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করে নিয়েছি। এখন এই যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এখানে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে ওটিপি ভেরিফিকেশনের একটি পেজ ওপেন হবে, এবং তোমার ফোন নাম্বারে এবং তোমার ইমেল আইডিতে একটি করে ওটিপি সেন্ড করা হবে, এবং ফোন নাম্বারে পাঠানো ওটিপিটা তোমাকে ফোন নাম্বারের ওটিপির ঘরে পুট করতে হবে, এবং ইমেল আইডিতে পাঠানো ওটিপিটা তোমার ইমেল আইডির ঘরের ওটিপিতে পুট করতে হবে। তুমি চাইলে দুটো ওটিপি পুট করতে পারো, অথবা তুমি যে কোনো একটি ওটিপি পুট করতে পারো। তো ওটিপি গুলি পুট করার পর তোমাকে ভেরিফাই ওটিপি আছে এখানে ট্যাপ করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করব। ক্লিক করে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এই পেজে এসে তোমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো ইউজার নেম তৈরি করার জন্য এখানে তোমরা 3 রকম ভাবে তোমাদের ইউজার নেম তৈরি করতে পারবে। তো তুমি যদি তোমার নিজের ইচ্ছা মতো যদি ইউজার নেম তৈরি করতে চাও, তাহলে তোমাকে এখানে যে কাস্টম আছে সেখানে টিক করতে হবে। টিক করার পর এই যে ইউজার নেম যে আছে ঘরটা, সেখানে তোমার যেটাই পুট করবে সেটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। তুমি যদি তোমার ফোন নাম্বারকে ইউজার আইডি করতে চাও, তাহলে এই যে দ্বিতীয় অপশনটা আছে ফোন নাম্বার, এখানে টিক করতে হবে। টিক করলে তুমি যে ফোন নাম্বারটা ব্যবহার করেছো সেটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। তুমি যদি তোমার ইমেল আইডিকে ইউজার আইডি করতে চাও, তাহলে এই যে ইমেল আছে সেখানে তোমাকে টিক করতে হবে। টিক করলে তুমি যে ইমেল আইডিটা ব্যবহার করেছো সেটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। তারপর এখানে তোমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এই পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা আলফা নিউমেরিক্যাল হতে হবে, অর্থাৎ তাতে তোমাদের লেটার থাকবে, নাম্বার থাকবে, এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্মেশনের জন্য আবার এখানে পুট করতে হবে। এবং এইগুলি পুট করার পর তোমাকে এই সাবমিট আছে এখানে তোমাকে ট্যাপ করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি। এখন এই যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এখানে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে তোমার ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ডটা শো করবে। এখন এই যে ওকে বাটন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করলাম। ক্লিক করলে তোমরা আবার স্টুডেন্ট লগ ইন পেজে চলে আসবে, এবং এই পেজে এসে এবার তুমি যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা সেট করলে সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখন আমি এখানে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে তোমরা তোমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে, এবং এই পেজে এসে প্রথমে তোমাকে সাবজেক্ট বা সাবজেক্টগুলি চুজ করতে হবে। যে সাবজেক্ট বা সাবজেক্টগুলিতে তুমি কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করতে চাইছো সেই সমস্ত সাবজেক্ট বা সাবজেক্টগুলি অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। যারা ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তাদের যদি এই অপশনটা শো না করে, তাহলে তারা তাদের ফোনের যে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড আছে সেটাকে অন করে নেবে। সেটাকে অন করে নিলে তারাও এই অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এই অপশনটি পেয়ে যাবে, এবং এখানেই প্রথমে তাদের ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম অ্যাড নিউ প্রোগ্রামের একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, এবং এখানে প্রথমে তোমাকে একটি প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। এই লিস্ট থেকে তুমি কোন প্রোগ্রাম করতে চাও সেটা তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার কোর্স অফ স্টাডি, কোন কোর্সের অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি যেটাতে করবে। তারপরে তোমাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে এই লিস্ট থেকে। এটাকে সিলেক্ট করার পর এই যে আছে কনফার্ম অ্যাপ্লাই আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করলে দেখবে তোমাদের সামনে এখানে একটি
কোর্স অ্যাড হয়ে গেছে। এখন তুমি যদি একাধিক সাবজেক্টে আবেদন করতে চাইলে তোমাকে পুনরায় আবার এই যে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম আছে এখানে ট্যাপ করে তুমি যে নতুন সাবজেক্টটা অ্যাড করতে চাইছো সেটা তোমাকে অ্যাড করতে হবে। একই রকম ভাবে তোমাকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম সিলেক্ট করার পর কোর্স অফ স্টাডিটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার সাবজেক্টটা সিলেক্ট করে নিয়ে কনফার্ম অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তাহলে তোমরা দেখবে যে তোমাদের দ্বিতীয় বিষয়ও অ্যাড হয়ে গেছে। এখন তুমি যদি সেই সমস্ত বিষয়গুলি থেকে যদি কোনো বিষয়কে যদি ডিলিট যদি করতে চাও তাহলে তোমরা দেখবে বাঁ দিকে একটি প্লাস চিহ্ন আছে, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে তোমরা আরো একটি চিহ্ন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমরা এখানে পাবে ডিলিট বলে একটা অপশন পাবে, সেখানে তুমি যদি ট্যাপ করে দাও তাহলে তোমার যে অ্যাড করা যে বিষয়টা আছে সেটা তোমার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার তুমি যদি অ্যাড করতে চাও তাহলে তোমাকে আবার অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে ক্লিক করে তোমাকে একই রকম ভাবে অ্যাড করতে হবে। তো সাবজেক্ট ও সাবজেক্টগুলি অ্যাড করার পর এবার তোমাকে তোমার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য দেখবে তুমি যে বিষয়টা অ্যাড করেছো সেখানে তুমি একটি পাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি সেকশন পাবে এবং সেখানে তোমাদের লেখা থাকবে ক্লিক হ্যার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। তো তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে কমপ্লিট করার জন্য তোমাকে এবার এখানে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে এবার ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে কিছু বেসিক ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো তোমার প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি কোনো খেলাধুলার দক্ষতা আছে। যদি তোমার কোনো খেলাধুলার দক্ষতা থাকে তাহলে এই যে চেক বক্স আছে এই চেক বক্সে তোমাকে টিক করতে হবে। টিক করার পর এখানে জিজ্ঞেস করা হয়েছে যে স্পোর্ট টাইপ, অর্থাৎ তুমি কোন খেলাধুলার সঙ্গে যুক্ত আছো বা কোন খেলাধুলার দক্ষতা আছে। তো এই লিস্ট থেকে তুমি পেয়ে যাবে ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলাগুলি পেয়ে যাবে। এখান থেকে তোমাকে তোমার খেলাটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে যে তুমি কোথায় পার্টিসিপেট করেছো এই খেলাতে, এইখান থেকে লিস্ট থেকে পেয়ে যাবে। এই লিস্ট থেকে তোমাকে একটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি তোমার কোনো খেলাধুলার দক্ষতা না থাকে তাহলে এই চেক বক্সে টিক করার কোনো প্রয়োজন নেই। তারপরে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি জেনারেল না এসসি এসটি কোন ক্যাটাগরির কাস্টের সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। যদি তুমি এখানে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে এই যে বাকি ঘরগুলি আছে এগুলি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, এগুলি ইনঅ্যাক্টিভ থাকবে। যদি তুমি কোনো ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে তোমাকে এই যে ঘরগুলি আছে সেগুলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইগুলি তোমাকে ফিল আউট করতে হবে। তো এগুলি কি ফিল করতে হবে, যদি তুমি কোনো কাস্ট সিলেক্ট করো তাহলে তোমার সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তোমাকে দিতে হবে। সেই কাস্ট সার্টিফিকেটটা তুমি কবে ইস্যু করা হয়েছিল সেই ইস্যু ডেটটা দিতে হবে। তো এই ইস্যু ডেটটা তুমি তোমার কাস্ট সার্টিফিকেটেই পেয়ে যাবে। তারপরে তোমাকে বলা হয়েছে যে ডু ইউ বিলং টু ক্রিমি লেয়ার। যদি তুমি ক্রিমি লেয়ার গ্রুপের অন্তর্ভুক্ত হও তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর তুমি যদি ক্রিমি লেয়ার গ্রুপের অন্তর্ভুক্ত না হও তাহলে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। তো তুমি এটা কিভাবে জানবে, তো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটেই সেটা মেনশন করা থাকে, তো সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি কোনো অর্গানাইজেশনে এমপ্লয়েড হিসাবে যুক্ত আছো। যদি থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করলে তুমি কোন অর্গানাইজেশনে যুক্ত আছো সেই অর্গানাইজেশনের নামটা এখানে লিখতে হবে। এবং এখানে তোমাকে বলা হয়েছে যে তোমাকে যদি এনওসি চাওয়া হয় তাহলে তুমি কি সেই এনওসিটা জমা দেবে ইউনিভার্সিটিতে। যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে এখানে টিক করতে হবে, যদি না দিতে চাও তাহলে এটা টিক করার কোনো প্রয়োজন নেই। আর তুমি যদি কোনো পেশার সঙ্গে কোনো অর্গানাইজেশনে যুক্ত না থাকো তাহলে তোমার এখানে কি করতে হবে, নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে এগুলি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে তোমার পিডাব্লিউডি স্ট্যাটাস জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হ্যান্ডিক্যাপ নাও সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। যদি তুমি হও তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করলে এই যে নিচের ঘরগুলি আছে এগুলো সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এগুলি তোমাকে ফিল করতে হবে। কি ফিল করতে হবে, প্রথমে তোমার পিডাব্লিউডি টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন প্রকারের পিডাব্লিউডি সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে পিডাব্লিউডির পার্সেন্টেজ, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজের পিডাব্লিউডি সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে তোমার পিডাব্লিউডি রেফারেন্স নম্বর যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে। তারপর যে পিএইচ সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর যে পিএইচ সার্টিফিকেট, তারপরে ইস্যু ওয়ান, তুমি তোমার সেই পিএইচ সার্টিফিকেটটা কবে তৈরি করেছো, ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা দিতে হবে এবং তোমার সেই পিএইচ সার্টিফিকেটটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তোমাকে সেই ডেটটা এখানে দিতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলি তুমি তোমার পিডাব্লিউ সার্টিফিকেট থেকে পেয়ে যাবে। আর তুমি যদি পিডাব্লিউডি না হও তাহলে তোমাকে এখানে কি করতে হবে, নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে এগুলি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার ইউজি, অর্থাৎ তোমার যে কোয়ালিফাইং এক্সামিনেশনটা তুমি কোন সালে পাস করেছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন সালে পাস করেছো। তো এখান থেকে লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তুমি যে সালে পাস করেছো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তোমার লাস্ট এক্সামিনেশনটা কোন মোডের মাধ্যমে পাস করেছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তুমি তোমার কোন মোডে পাস করেছো। তো এখানে লিস্টে যদি তোমরা ট্যাপ করো তো তোমরা এখানে তিনটি অপশন পাবে, একটি পাবে রেগুলার মোড, একটি পাবে ডিস্টেন্স মোড এবং আরেকটি পাবে কল্যাণী ইউনিভার্সিটি ডিওডিএল মোড। তো এখান থেকে তুমি যে মোডে পাস করেছো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি কল্যাণী ইউনিভার্সিটি বা কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজের কোনো রেজিস্টার স্টুডেন্ট। যদি তুমি রেজিস্টার স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করলে তোমাকে কল্যাণী
ইউনিভার্সিটির কিছু ইনফরমেশন তোমাকে দিতে হবে। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি কল্যাণী ইউনিভার্সিটি থেকে তুমি তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটা কি নিয়ে নিয়েছো? যদি নিয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে, না নিয়ে থাকলে এখানে নো সিলেক্ট করতে হবে। তারপরে তুমি কল্যাণী ইউনিভার্সিটিতে কোন সালে নিজেকে রেজিস্টার করেছিলে সেই রেজিস্ট্রেশন ইয়ারটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশন ইয়ারটা যারা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এই ইয়ারটা পেয়ে যাবে, সেখান থেকে সেটাকে দেখে নিয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার কল্যাণী ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে দিতে হবে। তারপর তুমি কল্যাণী ইউনিভার্সিটিতে কোন প্রোগ্রামে অর্থাৎ তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে বা ভর্তি আছো সেই প্রোগ্রামের নামটা তোমার এখানে লিখতে হবে। তারপরে তোমার এখানে সেই কলেজ বা ইউনিভার্সিটির নামটা তোমার এখানে কল্যাণী ইউনিভার্সিটি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে যারা কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করবে তাদের জন্য। এবং তুমি যদি কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট না হও বা তার অ্যাফিলিয়েটেড কলেজের যদি স্টুডেন্ট না হও তাহলে তোমার এখানে নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে সেই বাকি ইনফরমেশনগুলি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে বলা হয়েছে আর ইউ পার্সিং এনি কোর্স, অর্থাৎ তুমি কি এখন অন্য কোনো কি কোর্স করছো? তো এখান থেকে তোমাকে ইয়েস নো সিলেক্ট করতে হবে। যদি তুমি এখন অন্য কোনো কোর্স যদি না করো তাহলে তোমাকে নো সিলেক্ট করতে হবে, যদি করো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করার পর এই যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে তোমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে এবার তোমার প্রোফাইলটাকে ফিল আউট করতে হবে। তো প্রথমে তোমার জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি বিবাহিত অবিবাহিত ডিভোর্সেড নাকি উইডো কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি যদি ভারতীয় হও তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে, তুমি যদি অন্য ন্যাশনের হও তাহলে তোমাকে আদার সিলেক্ট করতে হবে। আদার সিলেক্ট করলে তুমি কোন কান্ট্রির সেই কান্ট্রিটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে এবং তোমার পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা তোমাকে দিতে হবে। আর ইন্ডিয়ান হলে এগুলি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর তোমাকে জিজ্ঞেস করা হয় যে ডু ইউ বিলং টু মাইনরিটি গ্রুপ, যদি মাইনরিটি গ্রুপে তুমি হয়ে থাকো তাহলে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। তারপর তোমার এখানে আধার নাম্বার দিতে হবে। তারপরে তোমার ধর্ম এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এই লিস্টে যদি তোমার ধর্ম মেনশন না থাকে তাহলে তোমার এখানে আদার সিলেক্ট করতে হবে। আদার সিলেক্ট করে এই যে আদার রিলিজন আছে এখানে তোমাকে সেটা পুট করতে হবে, আর এখানে যদি থাকে যেটা হবে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার মায়ের নেম দিতে হবে। তারপর তোমার এখানে রক্তের গ্রুপটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার মায়ের কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ মা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার বাবার কোয়ালিফিকেশনটাও একই রকম ভাবে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার গার্জেনের নেমটা তোমার এখানে লিখতে হবে। তারপরে তোমার গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তোমাকে এখানে লিখতে হবে। যদি তুমি গার্জেন হিসাবে তোমার বাবার নাম দাও তাহলে তোমাকে এখানে ফাদার লিখতে হবে, যদি তুমি মায়ের নাম দাও গার্জেন হিসাবে তাহলে তোমাকে এখানে মাদার লিখতে হবে। তুমি যদি অন্য কাউকে গার্জেন হিসাবে তার নাম দাও তাহলে তার সঙ্গে তোমার যেটা সম্পর্ক হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তোমাদের পরিবারের বাৎসরিক আয় কত, ফ্যামিলির ইনকাম কত সেটা তোমার এখানে দিতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি বা বাংলার উচ্চ শিক্ষা আইডি আছে, যদি থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, না থাকলে নো করতে হবে। তো ভাই বাংলা শিক্ষা বা বাংলার উচ্চ শিক্ষা আইডি কি সেটা তোমরা গুগলে সার্চ করবে, করে সেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যদি থাকে তাহলে তোমার সেই বাংলার শিক্ষা বা বাংলার উচ্চ শিক্ষার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। নো করলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আছে অর্থাৎ এবিসি আইডি আছে, তো এটাও কি, এটাও তোমরা গুগলে সার্চ করবে, করে সেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যদি তোমার আইডি থাকে এবিসি আইডি তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, ইয়েস করলে তোমার এবিসি আইডি যে নাম্বারটা আছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। যদি না থাকে তাহলে নো করবে, নো করলে আইডিটা পুট করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে। তো এখানে তুমি তোমার রাস্তার নাম বা তোমার পাড়ার নাম এটা দিতে পারো। তারপর এখানে তোমার সিটি লোকালিটি বা ভিলেজের নাম এখানে দিতে হবে। তারপর এখানে তোমার পোস্ট অফিস, তারপর এখানে তোমার কান্ট্রি, তারপর এখানে তোমার স্টেটটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে যেটা হবে। তারপর এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। তারপর এখানে তোমার পিন কোড দিতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কি সেম একই, যদি একই হয় তাহলে তোমাকে এখানে টিক করতে হবে। টিক করলে তোমাকে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা তোমাকে দ্বিতীয়বার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাকে এখানে টিক করা যাবে না। টিক না করলে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হবে নতুন অ্যাড্রেস সেটা তোমাকে এখানে দিতে হবে, একই রকম ভাবে তোমাকে দিতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কল্যাণী ইউনিভার্সিটির আশেপাশের কোনো লোকাল এরিয়ায় তোমার কি কোনো পরিচিত পার্সন আছে যাকে এমার্জেন্সির সময় যোগাযোগ করা যাবে, যদি থাকে তাহলে তার নামটা কেবল এখানে দিতে হবে, যদি না থাকে তো এই ঘরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাকে বলা হয়েছে যে কল্যাণী ইউনিভার্সিটি থেকে তোমার বাড়ির নিয়ারেস্ট রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের দূরত্ব কত, সেই দূরত্বটা তোমাকে এখানে কিমিতে দিতে হবে। তো তুমি এই দূরত্বটা কিভাবে পাবে, তো তুমি এটা গুগল ম্যাপে সার্চ করবে, সার্চ করলে তোমরা সেই দূরত্বটা পেয়ে যাবে, সেই দূরত্বটা এখানে পুট করবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলি ফিল আউট করার পর এই যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে তোমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে এসে তোমাদের কিছু প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি দিতে হবে। তো প্রথমে এখানে তোমাকে ক্লাস 10 এর ইনফরমেশন দিতে হবে। তো ক্লাস 10 তুমি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে প্রথমে সিলেক্ট করতে হবে। তো তুমি যদি ওই
ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে WB বোর্ড সিলেক্ট করতে হবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড থেকে ক্লাস 10 পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে আদার বোর্ড সিলেক্ট করতে হবে। তো যেটা হবে তুমি সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমার এখানে কনফার্মেশন চাইবে, সেখানে তোমাকে ওকেতে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করো তাহলে তোমার সেই বোর্ডের নামটা তোমার এখানে শো করবে। যদি তুমি আদার বোর্ড সিলেক্ট করো তাহলে তোমাকে সেই বোর্ডের নামটা তোমাকে এখানে টাইপ করে লিখতে হবে। তারপরে তোমার ইয়ার অফ পাসিং দিতে হবে, অর্থাৎ তুমি কোন সালে ক্লাস 10 পাস করেছো সেটা তোমাকে দিতে হবে। সেই সালটা তুমি তোমার মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটে পেয়ে যাবে। তারপর এখানে তোমাকে টোটাল ফুল মার্কস দিতে হবে, অর্থাৎ ক্লাস 10 টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা তোমাকে এই ঘরে দিতে হবে। যদি 700 মার্কের পরীক্ষা হয় তাহলে তোমাকে 700 দিতে হবে। যদি 800 মার্কের পরীক্ষা হয়ে থাকে তাহলে তোমাকে 800 দিতে হবে। তারপরে এখানে তোমাকে টোটাল অপটেন মার্কস দিতে হবে, অর্থাৎ ক্লাস 10 পরীক্ষা দিয়ে তুমি টোটাল কত মার্কস পেয়েছো তোমার প্রাপ্য মার্কসটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে তোমার মেরিট স্কোরটা এখানে শো করবে। তো তুমি এই মার্কস গুলি কিভাবে অ্যাড করবে, দেখো এগুলি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো দেখো তুমি এখানে একটা অপশন পাবে, অ্যাকশন বলে একটা অপশন পাবে, যে অ্যাড মার্কস ডিটেলস বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি মার্কস পুটের বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে প্রথমে মার্কস প্যাটার্ন সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন টাইপের মার্কস পুট করতে চাও। তুমি কি তোমার মার্কস পুট করতে চাও না তুমি তোমার সিজিপিএ পুট করতে চাও। যদি তুমি সিজিপিএ পুট করতে চাও তাহলে তুমি এখানে সিজিপিএটা সিলেক্ট করবে। তুমি যদি মার্কস পুট করতে চাও তাহলে এখানে মার্কস সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার ফুল মার্কসটা দিতে হবে, অর্থাৎ তুমি ক্লাস 10 ফুল কত মার্কসের পড়াশোনা করেছো সেটা দিতে হবে। 700 হলে 700, 800 হলে 800 দেবে। তারপরে অপটেন মার্কস দিতে হবে, অর্থাৎ তুমি পড়াশোনা করে কত মার্কস পেয়েছো সেটা দিতে হবে, বা তুমি পড়াশোনা করে কত সিজিপিএ পেয়েছো সেই সিজিপিএটা দিতে হবে। তো এই দুটি মার্কস পুট করার সঙ্গে সঙ্গে তোমার এখানে মেরিট স্কোর অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। তারপর তোমাকে ক্লাস 10 এর মার্কশিট আপলোড করতে হবে এবং মার্কশিটের বোথ সাইড আপলোড করতে হবে, অর্থাৎ মার্কশিটের সামনের দিক এবং পেছনের দিক দুই দিকে আপলোড করতে হবে এবং মার্কশিটটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, অর্থাৎ মার্কশিটের সামনের দিক এবং পেছনের দিক নিয়ে একটি পিডিএফ তৈরি করে সেটাকে আপলোড করতে হবে এবং পিডিএফ এর সাইজ 40 কেবি থেকে 10 এমবির মধ্যে তোমাদের সেই পিডিএফ এর সাইজ করতে হবে। তো তোমরা মার্কশিটটা কিভাবে আপলোড করবে, তো ক্লাস 10 এর মার্কশিট আপলোড করার জন্য দেখো মার্কশিট আপলোডের ঘরে এখানে তোমরা একটি পিন চিহ্ন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর যেখানে তোমার ক্লাস 10 এর মার্কশিটটা আছে সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে, ফোন থেকে হলে গ্যালারিতে যেখানে রেখেছো সেখান থেকে প্রথমে সিলেক্ট করে নিয়ে তোমাকে সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে সেটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমার যদি সাইজ ঠিক থাকে তাহলে সেটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর তোমাকে ক্লাস 12 এর ইনফরমেশন দিতে হবে এবং এখানেও তোমাকে একই রকম ভাবে তুমি ক্লাস 12 কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আদার বোর্ড, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে সেটা তোমার অটোমেটিকলি এখানে শো করবে। যদি আদার বোর্ড হয় তাহলে তোমাকে সেই আদার বোর্ডের নামটা এখানে লিখতে হবে। তারপরে ক্লাস 12 তুমি কোন সালে পাস করেছো, পাসিং ইয়ার কি সেটা তোমাকে দিতে হবে, সেটা তুমি তোমার ক্লাস 12 এর মার্কশিট থেকে পেয়ে যাবে। তারপরে এখানে তোমাকে ক্লাস 12 এর টোটাল মার্কস দিতে হবে, অর্থাৎ তোমাদের ক্লাস 12 এ টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা তোমার এখানে দিতে হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হবে তাদের এখানে বেস্ট অফ 5 এর মধ্যে করতে হবে, তাই এখানে তাদের টোটাল মার্কসের ঘরে 500 লিখতে হবে। তারপর এখানে তাদের টোটাল অবটেন মার্কস কত ছিল, অর্থাৎ তারা ক্লাস 12 পড়াশোনা করে টোটাল কত মার্কস পেয়েছে সেটা এখানে দিতে হবে। তো এখানে তাদেরকে বেস্ট অফ 5 এর মধ্যে তারা কত মার্কস পেয়েছে সেই মার্কসটা তাদের এখানে দিতে হবে। তারপরে এখানে তাদের মেরিট স্কোরটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। তো এখানেও তারা কিভাবে মার্কস অ্যাড করবে, তো মার্কস অ্যাড করার জন্য এখানে তারা অ্যাকশনের ঘরে পাবে অ্যাড মার্কস ডিটেল, সেখানে তাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তাদের একই রকম ভাবে বক্স ওপেন হবে এবং তাদেরকে প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে যে তারা মার্কসটা কি প্যাটার্নে দিতে চায়, মার্কস পুট করতে চায় না সিজিপিএ পুট করতে চায়। যদি তাদের সিজিপিএ থাকে, যদি সিজিপিএ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা সিজিপিএ সিলেক্ট করবে। যদি মার্কস দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে মার্কস পুট করবে। মার্কস পুট করার পর এখানে দেখো 500 অটোমেটিকলি আছে এবং অবটেন মার্কসটা তোমার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে তোমার মেরিট স্কোরটা ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে তোমাকে ক্লাস 12 এর যে মার্কশিট আছে সেই মার্কশিটটা আপলোড করতে হবে এবং এই মার্কশিটও তোমাকে দুই সাইডে আপলোড করতে হবে, বোথ সাইডে আপলোড করতে হবে এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং তার সাইজ 40 কেবি থেকে তোমাকে 10 এমবির মধ্যে হতে হবে। আপলোড করার জন্য একই রকম ভাবে এই পিন চিহ্নে ট্যাপ করবে। ট্যাপ করার পর যেখানে তোমার ডকুমেন্ট আছে সেটাকে সিলেক্ট করে আপলোড করলে সেটা লোডিং হবে। লোডিং হওয়ার পর যদি সাইজ অটোমেটিকলি ঠিক থাকে তাহলে সেটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলি ফিল আউট করতে হবে। তো প্রথমে সোর্স অফ এক্সাম, তো তুমি প্রথমে যে করেছিলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট না স্টুডেন্ট নাও, সেখানে যদি তুমি নো করে থাকো তাহলে তোমার এখানে আদার ইউনিভার্সিটি শো করবে, আর সেখানে যদি তুমি ইয়েস করে থাকো কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট তাহলে তোমার এখানে কল্যাণী ইউনিভার্সিটি শো করবে। তারপর এখানে তুমি কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো সেই বোর্ডের নামটা দিতে হবে। যদি তুমি কল্যাণী ইউনিভার্সিটিতে করে থাকো তাহলে তোমার এখানে কল্যাণী ইউনিভার্সিটি শো করবে, না করলে তোমাকে লিখতে হবে। আর তুমি যদি অন্য ইউনিভার্সিটিতে করে থাকো তাহলে তোমার সেই ইউনিভার্সিটির নামটা লিখতে হবে। তারপর তোমার ইয়ার অফ পাসিং এখানে তোমার শো করবে, তুমি প্রথমে যেটা সিলেক্ট করেছিলে সেটাই তোমার এখানে শো করবে।
তারপর এখানে তোমার গ্র্যাজুয়েশনের টোটাল ফুল মার্কস কত ছিল সেটা তোমার এখানে দিতে হবে। তারপর এখানে তোমার গ্র্যাজুয়েশনের টোটাল অপটের মার্ক কত ছিল, অর্থাৎ তুমি কত মার্কস পেয়েছিলে সেটা তোমার এখানে দিতে হবে। তারপর এখানে তোমার মেরিট স্কোর অটোমেটিকলি তোমার এখানে শো করবে। তো তুমি এই মার্কসটা কিভাবে অ্যাড করবে এবং তোমাকে কোন কোন বিষয়গুলির মার্কস তোমার এখানে অ্যাড করতে হবে। তো মার্কস অ্যাড করার জন্য এই যে অ্যাড মার্কস ডিটেলস আছে, এখানে তোমাকে একই রকম ভাবে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে একই রকম ভাবে তোমার এখানে মার্কস পুটের বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে প্রথমে মার্কস প্যাটার্ন সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি তোমার মার্কসটা কিভাবে দিতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এর জন্য তুমি যদি এখানে ট্যাপ করো তো এখানে তুমি দুটি অপশন পাবে, একটা পাবে মার্কস বেসড এবং একটা পাবে সিজিপিএ। তো তুমি যদি তোমার সিজিপিএ যদি পুট করতে চাও তাহলে তোমাকে এখানে সিজিপিএ সিলেক্ট করতে হবে। সিজিপিএ সিলেক্ট করলে তোমার এই যে ফুল মার্কস স্ল্যাশ স্কেল আছে সেটা তোমার 10 অটোমেটিকলি হয়ে যাবে এবং তোমার এই ঘরটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং তোমার যে অপটেন মার্কস স্ল্যাশ সিজিপি আছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে। তুমি গ্র্যাজুয়েশনে যে সিজিপিএটা পেয়েছো সেই সিজিপিএটা তোমাকে এখানে পুট করতে হবে। সেটা পুট করলেই তোমার যে মেরিট স্কোর আছে সেটা তোমার অটোমেটিকলি এখানে শো করবে। আর যারা মার্কস বেসিস অর্থাৎ যারা মার্কস পুট করতে চায় তাদের এখানে মার্কস বেসিসটা সিলেক্ট করতে হবে। মার্কস বেসিস সিলেক্ট করলে তাদেরকে এখানে কোন কোন পেপারগুলো মার্কস অ্যাড করতে হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা সিবিসিএস সিস্টেমে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে এখানে মার্কস পুট করার ক্ষেত্রে তাদেরকে সিসি পেপার, ডিএসসি পেপার এবং এসিসি পেপারগুলির মার্কস পুট করতে হবে। তো তাদের ক্ষেত্রে ফুল মার্কসের ঘরে তারা 3 বছর মিলে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি সিসি পেপার পড়েছে, যতগুলি ডিএসসি পেপার পড়েছে এবং যতগুলি এসিসি পেপার পড়েছে সেই সমস্ত পেপারগুলিতে টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেই টোটাল মার্কসটা যোগ করে তাদের এখানে ফুল মার্কসের ঘরে পুট করতে হবে এবং অপটেন মার্কসের ঘরে তাদেরকে তাদের 3 বছরে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তারা যতগুলি সিসি পেপার পড়েছে, যতগুলি ডিএসসি পেপার পড়েছে এবং যতগুলি এসএসসি পেপার পড়েছে এবং সেই সমস্ত পেপারগুলি পড়ে পরীক্ষা দিয়ে তারা যত মার্কস পেয়েছে সেই মার্কসের টোটাল করে তাদের এখানে পুট করতে হবে এবং এটা পুট করলেই তাদের এখানে অটোমেটিকলি মেরিট স্কোর হয়ে যাবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা পার্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে অর্থাৎ 1+1+1 সিস্টেমে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তারা এখানে কিভাবে মার্কস পুট করবে। তো তারা যদি এখানে মার্কস বেসিসে মার্কস পুট করতে চায় তাহলে তাদের এখানে কেবলমাত্র তারা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে অনার্স পেপারটা পড়েছে তাদের কেবলমাত্র শুধু অনার্স পেপারটার মার্কস দিতে হবে, অন্য কোনো পেপারের মার্কস আর দেওয়া যাবে না। তো তারা 3 বছর মিলে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যতগুলি অনার্স পেপার পড়েছে সেই সমস্ত অনার্স পেপারগুলিতে টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেই টোটাল মার্কসটা তাদের এখানে ফুল মার্কসের ঘরে পুট করতে হবে এবং অপটেন মার্কসের ঘরে তারা 3 বছর মিলে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে অনার্স পেপারটা পড়েছে তাতে টোটাল পরীক্ষা দিয়ে কত মার্কস পেয়েছে সেই মার্কসটা তাদের এই যে অপটেন মার্কস ঘর আছে এখানে পুট করতে হবে এবং এটা পুট করার পর তাদেরকে যে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা তাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিটেরও উভয় সাইডে আপলোড করতে হবে, অর্থাৎ সামনের দিক এবং পেছনের দিক উভয় সাইডে আপলোড করতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে যে মার্কশিট তোমাদের এখানে সমস্ত সেমিস্টারের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ যারা সেমিস্টার বেসিসে পড়াশোনা করেছে অর্থাৎ তাদেরকে 1 থেকে 6 সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে এবং যারা পার্ট সিস্টেমে পড়াশোনা করেছে তাদেরকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যে মার্কশিট আছে সমস্ত মার্কশিট কিন্তু তাদেরকে আপলোড করতে হবে এবং মার্কশিটের দুই সাইডে দিতে হবে, সামনের সাইড এবং পেছনের সাইড দুই সাইডে দিতে হবে এবং মার্কশিটগুলি তোমাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, অর্থাৎ তোমাকে সমস্ত মার্কশিটের সামনের দিক এবং পেছনের দিক নিয়ে একটি পিডিএফ তৈরি করে এবং সেই পিডিএফটা তোমাকে আপলোড করতে হবে এবং সেই পিডিএফটার সাইজ 40 KB থেকে 10 MBর মধ্যে সাইজ হতে হবে। এবং কিভাবে আপলোড করবে এখানেও তোমাকে একই রকম ভাবে এখানে তুমি একটা পিন চিহ্ন পাবে, পিনে ট্যাপ করবে, ট্যাপ করার পর যেখানে তোমার ডকুমেন্টটা রেখেছো সেখান থেকে সিলেক্ট করলেই তোমার সাইজ ঠিক থাকলে সেটা অটোমেটিকলি লোডিং হবে, লোডিং হওয়ার পর সেটা অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। তো এইভাবে তোমাকে মার্কসের ঘরটা ফিল আপ করার পর এখানে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে তোমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে ডকুমেন্ট আপলোডের পেজটা ওপেন হবে এবং এখানে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো প্রথমে এখানে তোমার ফটো অর্থাৎ তোমার ছবি আপলোড করতে হবে এবং ছবির যে ফাইল তার সাইজ 20 KB থেকে 1 MBর মধ্যে সাইজ হতে হবে এবং ফাইলের ফরম্যাট জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। তারপর এখানে তোমার সিগনেচার অর্থাৎ তোমার সই আপলোড করতে হবে এবং সেই সইয়ের সাইজ 10 KB থেকে 1 MBর মধ্যে হতে হবে এবং ফরম্যাট জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। তারপর এখানে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের ক্ষেত্রে এখানে কোনো প্রকার ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে না। যারা কোনো কাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের এখানে তাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে এবং সেই ক্যাটাগরি সার্টিফিকেটটার সাইজ 40 KB থেকে 10 MBর মধ্যে সাইজে হতে হবে এবং সেটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর এখানে তোমার এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে। তো এখানে তুমি তোমার জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটাও তুমি দিতে পারো। তো তুমি যে ডকুমেন্টটা দেবে তার সাইজ 40 KB থেকে 10 MBর মধ্যে হতে হবে এবং ফরম্যাট তোমাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর এখানে তোমাকে একটি ফটো আইডি প্রুফ দিতে হবে। তো এখানে তুমি তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারো এবং তুমি যে ডকুমেন্টটা দেবে তার সাইজ 40 KB থেকে
10 MB এর মধ্যে হতে হবে এবং সেটাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি ছাড়াও তোমাদের আরো অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড করতে হতে পারে। তো তোমরা যেরকম ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের উপর নির্ভর করে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। কোনো স্টুডেন্ট যদি স্পোর্ট কোটার করে থাকে তাদের এখানে তাদের স্পোর্ট সার্টিফিকেট আপলোড করতে হতে পারে, বা যারা পিডাব্লিউডি কে ইয়েস করে থাকবে তাদের এখানে পিডাব্লিউডি সার্টিফিকেটও আপলোড করতে হতে পারে। তো তোমরা যেরকম ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেই রকম ভাবে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি কিভাবে আপলোড করবে, তো আপলোড করার জন্য দেখো প্রত্যেকটি সেকশনের পাশে একটি করে চুজ ফাইল করে অপশন আছে। তো আপলোড করার জন্য এই যে চুজ ফাইল করে অপশন পাবে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর যেখানে তোমার ডকুমেন্ট আছে সেখানে থেকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর দেখো প্রত্যেকটির পাশে একটি করে আপলোড বলে একটি অপশন পাবে, সেই আপলোডে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করলে তোমার এখানে সাইজিং করা হবে। সাইজিং করার পর তোমাকে সেভ অ্যান্ড আপলোড করতে হবে। সেভ অ্যান্ড আপলোডে করলে তোমার সাইজ যদি ঠিক থাকে সেটা অটোমেটিকলি তোমার লোডিং হবে এবং লোডিং হওয়ার পর সেটা তোমার এখানে অ্যাটাচ হয়ে যাবে। একই রকম ভাবে তুমি যদি কোনো পিডিএফ ডকুমেন্ট আপলোড করতে চাও তাহলে তুমি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যেখানে তোমার পিডিএফ ফাইলটা আছে সেখান থেকে তুমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করে তুমি ওপেন করবে। ওপেন করার পর একই রকম ভাবে এখানে যে আপলোড আছে আপলোড করবে, সেটা তোমার আপলোডিং হবে। সাইজ তোমার যদি ঠিক থাকে তোমার অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। একই রকম ভাবে তোমাকে অন্যান্য ডকুমেন্টগুলি এক এক করে আপলোড করে নিতে হবে। তো এখন আমি আমার সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে নেব। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এতক্ষণ পর্যন্ত তুমি যে সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করলে, যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করলে, সমস্ত কিছু ইনফরমেশন তোমার এখানে শো করবে এবং তোমার এই সমস্ত ইনফরমেশনগুলিকে ভালোভাবে চেক করে নিতে হবে, দেখে নিতে হবে কোথাও কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা। যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা এখানে নিচে একটি অপশন পাবে, প্রিভিয়াস বলে একটা অপশন পাবে, সেখানে ট্যাপ করে তোমাকে পূর্ববর্তী পেজগুলিতে যেতে হবে এবং যেখানে যেখানে তোমার কারেকশন করার প্রয়োজনে পড়বে সেখানে তোমাকে কারেকশন করে নিয়ে আবার নেক্সটে ক্লিক করে তোমাকে আবার এই পেজে চলে আসতে হবে। এবং তোমার যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি সঠিক থাকে তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তুমি এখানে একটি অপশন পাবে, নেক্সট বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমরা এখানে ট্যাপ করব। নেক্সটে ক্লিক করলে তোমাদের সামনে পেমেন্ট ডিটেলস এর পেজটা ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে যদি তোমাদের কোনো বিষয়ে পেমেন্ট করার প্রয়োজনে পড়ে তাহলে তোমাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা তোমাদের এই পেজে শো করবে। তো যাদের পেমেন্ট করার প্রয়োজনে পড়বে তাদেরকে অনলাইনের মাধ্যমে যেরকম ভাবে পেমেন্ট করতে হয় সেরকম করতে হবে। তারা কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে বা ইউপিআই আইডির মাধ্যমে যেরকম ভাবে পেমেন্ট করতে হয় তাদের পেমেন্ট করতে হবে। আর যাদের কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই এখানে তোমাদের শো করছে যে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো রকমের পেমেন্ট করতে হবে না এবং এখানে তুমি একটি পাবে আই অ্যাগ্রি বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে চেক বক্সে টিক করতে হবে। টিক করার পর এখানে এই যে সাবমিট বাটন আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করলে তোমার এখানে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে একটি কনফার্মেশন চাইছে যে তুমি কি তোমার ফর্মটাকে সাবমিট করতে চাও। যদি তুমি সাবমিট করতে চাও তাহলে তোমার এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের শো করবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য তোমাকে আবার তোমার ড্যাশবোর্ডে চলে যেতে হবে, অর্থাৎ তুমি যেখান থেকে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে শুরু করেছিলে সেখানে চলে যেতে হবে। তার জন্য তুমি এখানে একটা অপশন পাবে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাকে ট্যাপ করে যেতে হবে অথবা তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করেও যেতে পারো। তো আমরা এখানে ট্যাপ করে নেবো। এখানে ট্যাপ করলে তুমি ডাইরেক্ট তোমার আবার সেই প্রথম পেজে চলে আসবে। যদি এই পেজে না আসতে পারো তাহলে তুমি সেই স্টুডেন্ট লগ ইন পেজে যাবে এবং সেখানে তুমি তোমার ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে তুমি তোমার আবার এই পেজে চলে আসবে। আসার পর তুমি এখানে দেখবে একটু আগে দেখাচ্ছিল যে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছিল, এখন দেখো সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে তোমাকে দেখাচ্ছে ক্লিক হ্যাড টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা অটোমেটিকলি শো করবে এবং এখান থেকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে বা প্রিন্ট আউট করে নিতে হবে, যেখানে তুমি রাখতে চাও সেখানে তোমাকে সেটাকে সেভ করে রেখে দিতে হবে। তাহলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্মগুলি ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।